হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি সেই পবিত্র স্থানটিতে যেখানে বহু ভক্তের চোখের জল মিশেছে প্রার্থনায়। বাবা লোকনাথের সেই আশ্রম, এক গভীর আধ্যাত্মিকতার আশ্রয় এই স্থানটি। তো চলুন বন্ধুরা, খুঁজে দেখি আজকে এই আশ্রমটির ইতিহাস এবং অলৌকিকতার কিছু ছোঁয়া। বন্ধুরা, একটু আগে আমি আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে এই মন্দিরের প্রথম গেটের সামনে বসা কিছু দোকানপাটের দৃশ্য। এখন বন্ধুরা, আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মন্দিরের ভেতরের দৃশ্য। বন্ধুরা, লোক সমাগম বেশি থাকার কারণে আপনাদেরকে আমি গেট এবং গেটের সামনের দিকটা ভালোভাবে দেখাতে পারলাম না। বন্ধুরা, ভেতরে দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ, আর ভেতরে অনেক গাছপালা লাগানো আছে, তো এই কারণে সৌন্দর্যটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন বন্ধুরা, যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাবা লোকনাথের মূল মন্দির। এই মন্দিরেই বাবা লোকনাথের পুজো করা হয়। আর বন্ধুরা, এই যে এই পাশে এই বিল্ডিং গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে ভক্তবৃন্দদের জন্য করা, তবে এগুলো আপনারা ফ্রি পাবেন না, এগুলো আপনাদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিতে হবে। বন্ধুরা, মন্দিরের ভেতরে আরেকটি জিনিস আমার চোখে পড়লো, এখানে অসংখ্য কবিতর, তবে এগুলোকে ভক্তবৃন্দরা দান করে থাকেন। লোক সমাগম বেশি হওয়ার কারণে মন্দিরের ভেতরে কিছু অংশ আপনাদেরকে আমি সামনে থেকে দেখাতে পারছি না। বন্ধুরা, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের অংশটিতে কতটা ভিড়। আজকে মূলত অন্নপ্রাশনের জন্য একটি ভালো দিন, তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ শিশুদেরকে মুখে প্রসাদ খাওয়ানোর জন্য মন্দিরে এসেছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা লোকনাথের সমাধি মন্দির। তো চলুন সমাধি মন্দিরের সামনে থেকে দেখা যাক এবং ভিতরের অংশটাও ভালোভাবে দেখে আসা যাক। বন্ধুরা, সমাধি মন্দিরের সামনে যে ভিড় নেই তা বললে চলবে না, ওই মন্দিরের চাইতে একটু কম ভিড়। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সমাধি মন্দিরের ভেতরের দৃশ্য। এখন এই উপরের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাবার দেহত্যাগের সন এবং তারিখ দেওয়া আছে। বন্ধুরা, আরেকটি কথা আপনাদেরকে বলা হলো না, আগে যে মন্দিরটা দেখলেন ওই মন্দিরটার ডান পাশেই হচ্ছে গিয়ে এই সমাধি মন্দির, আর এই বাবা লোকনাথের সমাধি মন্দিরের পাশেই আরেকটি সমাধি মন্দির আছে। এই সমাধি মন্দিরটি হচ্ছে বাবা লোকনাথের শিষ্য জানকীনাথ ব্রহ্মচারীর। আর এই দুটো সমাধি মন্দিরের পাশেই দেখতে পারবেন সুন্দর একটি পুকুর ঘাট। পুকুর ঘাটের মধ্যে সুন্দর একটি শিবের মূর্তি বসানো আছে। এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেরে মনটা জুড়িয়ে গেল। বন্ধুরা, এখানে অসংখ্য মন্দির রয়েছে, সামনে একটি মন্দির আমার চোখে পড়ল, তো চলুন সেই মন্দিরটা দর্শন করা যাক। বন্ধুরা, আমি যেদিকে যাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ। বাবা লোকনাথের যে এত ভক্তবৃন্দ, এখানে না আসলে তা আপনারা বুঝতেই পারবেন না। বন্ধুরা, এই মন্দিরটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। এই মন্দিরটাতে কত সুন্দর কারুকাজ করা হয়েছে। বন্ধুরা, আমি যে এখানে নতুন এসেছি তা নয়, এর আগেও আমি 2 বার এসেছি, তবে এই মন্দিরটি আমি দেখতে পাইনি। এই মন্দিরটি মূলত নতুন হয়েছে। এই মন্দিরটা হচ্ছে মা দুর্গার মন্দির। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মা দুর্গার প্রতিমা রয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, সারি সারি গাছের নিচে বসে ভক্তবৃন্দরা বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গেট, আর গেট দিয়ে ঢুকতেই দেখতে পারবেন ডান পাশে বিশাল বড় একটি এরিয়া জুড়ে অনেকগুলো বাথরুম রয়েছে। এই বাথরুমগুলো মেয়ে ছেলে ভাগ করা। এই গেটটা মূলত নতুন হয়েছে, এই গেটটা হচ্ছে গিয়ে দ্বিতীয় গেট, আর এই গেটটাও অনেক সুন্দর কাজ করা হয়েছে।
বন্ধুরা, এই যে আরেকটি সমাধি মন্দির, এই সমাধি মন্দিরটা দীননাথ ব্রহ্মচারীর। উনিও ঠিক তেমন বাবা লোকনাথের শিষ্য ছিলেন। এই সমাধি মন্দিরটা হচ্ছে বাবা লোকনাথের আশ্রমের ভেতরে মহা শ্মশানের ঠিক ডান পাশেই অবস্থিত। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের তো বলাই হয়নি এই মন্দিরটা কোথায় অবস্থিত। এই মন্দিরটা ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁ বারোদি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। আচ্ছা, আপনার এখানে যে পুরনো যে ছবি ছিল লোকনাথ ঠাকুরের, ওইটা কি এখানে আছে নাকি? বহুত কাহিনীর বাবা বলছে যে আমি 100 বছর পরে প্রত্যেকের ঘরে ঘরে থাকছি, তারপরে আস্তে আস্তে সবকিছু নষ্ট হয়ে গেছে। বাবা যা ব্যবহার করছে, যেমন বাবা যে খরম গুলা ব্যবহার করতো পারে ফাল্গুন, ওইটা পূজা গেছে মানে আচুন হয়েছে, পূজা দিতে গেছে, তুলসী দিতে গেছে, বর্ষি হয়ে গেছে, মানে স্থায়ী হয়ে গেছে। তাহলে এখন আপাতত কোনো স্মৃতি এরকম নাই। ফাল্গুনের 11 তারিখে বাবার পাদক উৎসব পালন করে। আর আমি বুঝছেন ওই শুনছি যে ওই যে বাবার যে মৃত্যুবার্ষিকী বা ইতি যে আপনার 19শে জ্যৈষ্ঠ, ওই দিন বিকাল বেলা যে একটা মেঘ যায় না বৃষ্টির, ওইটা কিসের জন্য? বাবা যখন যাত্রা করছে, যখন নাকি 11:40 দেহত্যাগ করছে, ওই জন্য 11:40 এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। ওই তখন থেকে বিকাল পর্যন্ত প্রতি বছরই ওই মেঘটা যায়। হ্যাঁ, বন্ধুরা, এই মন্দিরটি নিয়ে অনেক ইতিহাস রচিত আছে, তো চলুন সেই ইতিহাস জেনে আসি আমরা। 1988 শতকের শেষে লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক জীবন আমাদের সামনে এক নতুন পথ দেখায়। তার জীবনের শেষ পর্বে তিনি অবস্থান নেন পশ্চিমবঙ্গের বারাসাতে, যেখানে গড়ে ওঠে তার প্রিয় আশ্রম। আজ এই আশ্রম শুধু একটি স্থান নয়, এটি কোটি ভক্তের হৃদয়ের ঠাঁই। আশ্রমে পা রাখলেই মনে হয় যেন সব দুঃখ কষ্ট মিলিয়ে যায়। শান্ত পরিবেশ, পাখির ডাক, ধূপের গন্ধ আর কীর্তনের শব্দে ভরে ওঠে হৃদয়। এখানে রয়েছে বাবা লোকনাথের পূজার মন্দির, ধ্যান কক্ষ এবং সেই পবিত্র স্থান যেখানে তিনি তপস্যা করেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই জীবন্ত ঠাকুর বলে মানেন। বহু ভক্ত বিশ্বাস করেন আজও তিনি তাদের জীবন রক্ষা করেন, আশীর্বাদ দেন আর কষ্ট দূর করেন। এই আশ্রম যেন এক আশ্রয়, এক আস্থা, যেখানে এসে মানুষ ফিরে পায় নিজের আত্মাশক্তি। লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন 1730 সালে 31শে অষ্টমী তিথিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার 84 বারাসাত গ্রামের কাছে 84 নামক স্থানে। তার পিতার নাম ছিল রামনারায়ণ গোসাই ও তার মাতার নাম ছিল কমলা রানী। শৈশব থেকেই লোকনাথ ছিলেন গম্ভীর ও ধর্মপরায়ণ। মাত্র 11 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে গৃহত্যাগ করেন, গুরু বাগেশ্বরী গোসাইয়ের সান্নিধ্যে প্রবেশ করেন। লোকনাথ বাবার প্রধান উদ্দেশ্য ছিল আত্মজ্ঞান অর্জন। তিনি বহু বছর হিমালয়ের গুহায় তপস্যা করেন। দীর্ঘ 25 বছর তিনি সন্ন্যাস জীবন যাপন করেন। তার সাধনা ছিল এতটাই কঠোর যে তিনি অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠেন। মানুষ বিশ্বাস করে বাবা লোকনাথ জীবন দশায় অনেক অসাধ্য সাধন করেছেন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক মহান ব্যক্তি, কিন্তু তার হৃদয়ে ছিল অগাধ মানব প্রেম। তিনি রোগীদের সুস্থ করে তুলতেন, দুঃখীদের পাশে দাঁড়াতেন এবং মানুষকে ঈশ্বরের পথে চলতে উদ্যুক্ত করতেন। লোকনাথ বাবার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম দূর থেকে ভক্তদের ডাকে সাড়া দেওয়া, মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনা ও নিরুপায় মানুষকে আশ্চর্যভাবে রক্ষা করা। 1890 সালে 1লা জ্যৈষ্ঠ বাংলা অর্থাৎ 3 জুন ইংরেজি হিসেবে 160 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী
মহাপ্রয়াণ লাভ করে। তাহলে দাদা আপনার কিরকম লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। আমার জীবনে আমি আর কোনদিন আসিনি, প্রথম আসলাম। এটা হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন। খুব সুন্দর লাগতেছে। আশা করি সবাই যেন আসে এখানে, মনটা খুব ভালো লাগবে, খুশি লাগবে, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে হচ্ছে গিয়ে বাবা লোকনাথের প্রসাদ গ্রহণ করার জায়গা, মানে প্রসাদ নিয়ে আপনারা এখানে বসে খেতে পারেন। এটার ভেতরে প্রায় টেবিল ভর্তি হয়ে গিয়েছে, তো অনেক মানুষ ওইখানে বসে খেতে পারছে না। তো এই পাশে যে একটি মন্দির আছে যেখানে কীর্তন হয়, এইখানে অনেক মানুষ বসে প্রসাদ খাচ্ছে। বাবা লোকনাথের যে এত ভক্তবৃন্দ আছে, এখানে না আসলে তা আপনারা কখনোই বুঝতে পারবেন না। বাবা লোকনাথের মৃত্যুর পরও ভক্তরা বিশ্বাস করে তিনি আজও জীবিত আছেন আধ্যাত্মিক রূপে। বাংলাদেশের বারোদি ও ভারতের বিভিন্ন স্থানে তার আশ্রম রয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, প্রার্থনা করে এবং অভিজ্ঞতা লাভ করে। আহা হা, কত সুন্দর দৃশ্য! ভক্তবিন্দুতে ভরে উঠেছে এই আশ্রম। বাবা লোকনাথ ছিলেন শুধু একজন সাধু নন, তিনি ছিলেন যুগ পুরুষ। তার জীবনের প্রতিটি ধাপ আমাদের শেখায় বিশ্বাস, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি আনুগত্য কিভাবে মানুষকে অনন্তের পথে নিয়ে যেতে পারে। 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ওই দিন ভক্তবৃন্দদের অনেক সমাগম হয়। আপনারা চাইলে ওই দিনও আসতে পারেন। আসুন আমরা জেনে নেই বাবা লোকনাথের তিরোধান মৃত্যুর তথ্য। তারিখ বাংলা 1297 সালের 19শে জ্যৈষ্ঠ, ইংরেজি ক্যালেন্ডারে 1890 সালের 1 জুন। বয়স প্রায় 160 বছর। স্থান বারোদি আশ্রম, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। শেষ সময় জানা যায় বাবা লোকনাথ জীবিত অবস্থায় সমাধি গ্রহণ করেন। তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান। তখন তার ভক্তরা উপলব্ধি করে তিনি মহাসমাধি গ্রহণ করেছেন। বন্ধুরা, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা হচ্ছে এই মন্দিরের ভেতরে। এখান থেকে আপনারা চাইলে সন্দেশ বা তাল মিষ্টি কিনে বাবা লোকনাথের পুজো দিতে পারেন। এখানে অনেক ভক্তবৃন্দরা মোমবাতি, আগরবাতি জ্বালাচ্ছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। ভেতরে সবকিছু প্রায় দেখা শেষ। এবার চলুন বাইরে যাওয়া যাক, বাইরে কিছু দোকানপাট ঘুরে দেখা যাক। বন্ধুরা, লোক সমাগম বেশি থাকার কারণে মন্দিরের প্রথম গেট আপনাদেরকে দেখাতে পারিনি। এটা হচ্ছে মন্দিরের প্রথম গেট। তো চলুন ঘুরে দেখা যাক মন্দিরের বাইরে বসা দোকানগুলো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য দোকান রয়েছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরোয়া যে কোনো জিনিস, আসবাবপত্র বা কসমেটিক্স বা যে কোনো বাসন বা থাল, যে কোনো জিনিস আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, এগুলো আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না এগুলো কতটা সুন্দর। আমার মন চাইছে আমি যদি এই সবগুলোকে কিনে নিয়ে যেতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তবে বন্ধুরা, আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এইখানে সব জিনিসের দামই একটু বেশি। এই জায়গাটুকুর মধ্যে অলিগলিতে সব জায়গায় প্রায় দোকান, আর প্রত্যেকটা দোকানে দর্শনার্থীদের ভিড়। অনেক আনন্দ সহকারে দর্শনার্থীরা কেনাকাটা করছে এবং বিক্রেতারাও অনেক আনন্দ সহকারে বিক্রি করছে।
আর এই জায়গায় অনেক সুস্বাদু সন্দেশ পাবেন। শুধু এই জায়গায় নয়, বাইরে এরকম আরো অনেক দোকান আছে। এই সন্দেশগুলো কিনে ভক্তবৃন্দরা আশ্রমে পুজো দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, সবকিছু দেখাতে পেরেছি। আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করবেন। আর কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।